ইউক্রেন সম্প্রতি রাশিয়ার উনেচা পাম্পিং স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে। এই স্টেশন থেকেই দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল পাঠানো হতো। হামলার কারণে অন্তত ৫ দিনের জন্য তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। দুটি দেশেই ইউরোপীয় কমিশনে জানিয়েছে এই পাইপলাইন ছাড়া তাদের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান একে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে অভিহিত করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ঘটনার কড়া সমালোচনা করে বলেন, আমি এ খবরে খুব রেগে গেছি। ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের মধ্যে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে আনতে চাইছে। তবে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার জন্য এই হামলা আবারও প্রমাণ করল, যুদ্ধ এখন সরাসরি তাদের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইউরোপের প্রতিটি দেশে কিন্তু সরাসরি তেলের জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। যদি রাশিয়া তেলের সরবরাহ বন্ধ করে দেয় তাহলে ইউরোপের প্রতিটি কিন্তু চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি করছে? যুক্তরাষ্ট্রে যে পরিমাণ তেল উৎপাদন করা হয় তা কেবলমাত্র তাদের চাহিদা মেটানোই সম্ভব। এই কারণে পশ্চিমা বিশ্ব প্রতিটি দেশই সরাসরি ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করে না এবং রাশিয়ার কথা মেনে চলে।